হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা লেটেস্ট কিছু আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে চান্দু চ্যাম্পিয়নের থার্ড পোস্টার নিয়ে। চান্দু চ্যাম্পিয়নের রোজ একটা করে পোস্টার এসেছে। প্রথম দুটো পোস্টার খুবই ইমপ্রেসিভ ছিল, থার্ড পোস্টারটাও কিন্তু ইকুয়ালি ইমপ্রেসিভ হয়েছে। আগের দুটো পোস্টারে আমরা এই যে ক্যারেক্টারটা, কার্তিক আরিয়ানের যে ক্যারেক্টারটা, সেটাকে আমরা মানে বিভিন্ন স্পোর্টসে যেহেতু সে পার্টিসিপেট করেছে এবং ইন্ডিয়ার মুখোজ্জ্বল করেছে, তো সেরকম আর কি একবার বক্সিংয়ে একবার দৌড়ে সেগুলো দেখতে পাচ্ছিলাম। বাট এবারে সে যে এক যুদ্ধের মানে সে তো একজন আর্মি অফিসার ছিল, তো সেই অ্যাঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি, আমরা শুনেছিলাম এর আগে একটা আপডেট উঠে এসেছিল যে এখানে একটা বড় সড়ো ওয়ার সিকোয়েন্স থাকতে চলেছে, একটা ওয়ান টেক সিকোয়েন্স থাকতে চলেছে। তো সেরকমই একটা মানে সেই সিনটারই হয়তো একটা পার্টিকুলার স্ন্যাপশট আমরা দেখতে পাচ্ছি। এবং এখানেও কার্তিককে খুবই ভালো লাগছে। তো কালকে ট্রেলার আসতে চলেছে, রিল লুকিং ফরওয়ার্ড, দেখা যাক কিরকম হয়। পরবর্তী আমরা কথা বলবো হচ্ছে পারিয়া 2 এর পোস্টার নিয়ে। তো আজকে বিক্রম চ্যাটার্জির জন্মদিন, সেই উপলক্ষে মেকার্সরা পারিয়া 2 এর পোস্টার লঞ্চ করেছে এবং এটা কিন্তু ব্যাপক হয়েছে পোস্টারটা। এর যে পিছনে একটা মোশন পোস্টার বেসিক্যালি, এই যে মিউজিকটা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, সেটাও খুব ভালো ছিল। এবং এখানে আমরা হাতির দাঁত দেখতে পাচ্ছি, হাতির আওয়াজও রয়েছে তারা। তো এখানে আমরা বুঝতে পারছি তারা নেক্সট লেভেলে নিয়ে গেছে। এখন ব্যাপারটা খালি এই যে মানে ডগ ট্রেডিং নিয়ে যেটা ছিল আর কি, মানে ডগ মিট ট্রেডিং নিয়ে, সেটাকে তারা নেক্সট লেভেল নিয়ে যাচ্ছে। এখন এবার এই ইউনিভার্সের মধ্যে অন্য জন্তু জানোয়াররাও ঢুকবে। তো এখানে হাতির দাঁত নিয়ে যে টাস্ক নিয়ে যে স্মাগলিং হয়, সেই অ্যাঙ্গেলটা এখানে আসতে চলেছে। তো গল্পটা নর্থ বেঙ্গলে বেস হবে বলে মনে হচ্ছে, কারণ ওই দিকে আর কি টাস্কে স্মাগলিং কিন্তু প্রচন্ড হয়। তো সেটা এখানে হতে চলেছে। এবং এখানে আমরা আরো জন্তু জানোয়ারও কিন্তু দেখতে পাবো, কারণ যেহেতু এটা নর্থ বেঙ্গলে যদি বেস করা হয়, এখানে জঙ্গল ইত্যাদি যেহেতু রয়েছে, তাই জন্য আরো জন্তু জানোয়ার থাকবে। এবং আমরা কিছু হেলিকপ্টার দেখতে পাচ্ছি, প্লাস বিক্রম চ্যাটার্জি ক্যারেক্টারটার হাতে কিন্তু মেশিন গান রয়েছে, পিঠে একটা ছোট কুকুরের মানে পাপি। খুব ভালো লাগছে, মানে ব্যাপকভাবে ডিজাইন করেছে জিনিসটা এবং লার্জার দ্যান লাইফ ভাইবটা রয়েছে এবং দারুণ লাগছে। পারিয়া 2 এর পোস্টার কিন্তু ব্যাপক হয়েছে। পরবর্তী আপডেটটা হচ্ছে ফাহাদ ফাজিলকে নিয়ে। তো ফাহাদ ফাজিল এবার একটা ছবি করতে চলেছেন জিতু জোসেফের সাথে, ইয়েস। এবং নভেম্বর মাস থেকে এই ছবি শুটিং শুরু হয়ে যাবে। এই ছবিটা মোস্ট প্রবাবলি একটা থ্রিলার ছবি হতে চলেছে। তো জিতু জোসেফ কিন্তু বক্স অফিসে বড় সড়ো হিট দেন এবং ফাহাদ ফাজিল এখন দারুণ একটা ফর্মে রয়েছে। দেখা যাক এই যে মানে কোলাবোরেশনটা হচ্ছে, এটা কতটা সাকসেসফুল একটা ছবি ডেলিভার করতে পারে। পরবর্তী আপডেট হচ্ছে রণবীর কাপুর এবং সঞ্জয় লীলা ভানসালী ছবিটাকে নিয়ে, যাতে আমরা আলিয়া ভাটকেও দেখতে পাবো এবং তার সাথে ভিকি কৌশলও রয়েছে। তো এই ছবির শুটিং কিন্তু নভেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে। নভেম্বরের মধ্যে রণবীর কাপুর রামায়ণের শুটিং কমপ্লিট করে ফেলবেন এবং তারপরে লাভ অ্যান্ড ওয়ারের শুটিং শুরু হয়ে যাবে। এবং এর যে প্রিপারেশন, সেটা অগস্ট মাস থেকে শুরু হয়ে যাবে। আর এছাড়া রামায়ণ যে পার্ট 1, যেটা নীতিশ তিওয়ারি বানাচ্ছেন, তার একটা ওয়ার্কিং টাইটেল লোকের সামনে চলে এসেছে। গড পাওয়ার নামটা উঠে আসছে। এবার এটা একটা অদ্ভুত নাম। তো আমার মনে হয় এটা একটা ওয়ার্কিং টাইটেল, ছবিটা রামায়ণ নাম দিয়ে বেরোনো উচিত, বা অন্য কোনো নাম দিলে সেটা অ্যাপ্ট যেন হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে সূর্যা 44 কে নিয়ে, যে ছবিটা ডিরেক্ট করছেন কার্তিক সুব্বরাজ। তো এই ছবির শুটিং খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এই ছবিতে আমরা সূর্যার সাথে জজু জর্জকেও দেখতে পাবো। রিসেন্টলি আপডেট উঠে আসছে, এই ছবিতে হিরোইন হিসেবে আমরা পূজা হেগড়েকে দেখতে পেতে চলেছি। এর পরবর্তী আপডেট হচ্ছে রণবীর সিং আদিত্য ধারের সাথে একটা গ্যাংস্টার ড্রামা করছেন, যে ছবিটার নাম হতে পারে ধুরন্ধর বলে। ইয়েস, এরকমই একটা আপডেট উঠে আসছে, এই ছবিটার নাম হচ্ছে ধুরন্ধর। এখন রোহিত শেট্টির সাথে রণবীর সিং একটা ছবি শুট করছেন, যেটা আপনারা প্রত্যেকে জানেন, সিঙ্গম 3। এবং এই ছবিটা কমপ্লিট হয়ে গেলে ধুরন্ধরের কাজ তিনি শুরু করে দেবেন। পরবর্তী আপডেটটা হচ্ছে এনটিআর এবং প্রশান্ত নীলের ছবিটাকে নিয়ে। তো তাদের ছবিটার নাম হতে চলেছে ড্র্যাগন বলে। ইয়েস, তারা রিসেন্টলি করণ জোহরের কাছ থেকে, করণ জোহর একটা টাইটেল রেজিস্টার করেছিলেন ড্র্যাগন বলে, তো সেইটার রাইটসটা তারা নিয়ে নিয়েছে। তো তাদের ছবিটার নাম ড্র্যাগন হতে চলেছে, এরকমই একটা আপডেট উঠে আসছে। পরবর্তী আপডেটটা হচ্ছে বিজয় সেতুপতিকে নিয়ে। তো বিজয় সেতুপতির 51 ফিল্ম সেটা মানে অ্যানাউন্স হয়ে গেছে। কালকেই আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম আপডেট ভিডিওতে, যেটা আজকে অ্যানাউন্স হতে চলেছে। ছবিটার নাম হবে এস বলে। এই ছবিটার মধ্যে বিজয় সেতুপতি, রুক্মিণী বাসান্ত, এছাড়া যোগী বাবু, আরো মানে মাল্টিপল কাস্ট রয়েছে। গ্যাংস্টার ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট হতে চলেছে এবং এখানে একটা গ্যামলিং এর অ্যাঙ্গেলও থাকবে এবং তার সাথে পুরো ট্রিটমেন্টটা একটা ব্ল্যাক কমেডির মতো হবে। তো এই ধরনের জনরার মধ্যে কিন্তু বিজয় সেতুপতি দারুণ ফাটিয়ে দেয়। তো দেখা যাক এই ছবিটা কিরকম হয়। এখন অব্দি যে টাইটেল অ্যানাউন্সমেন্টটা, সেটা কিন্তু ইন্টারেস্টিং ছিল। আপনারা ইউটিউবে গিয়ে VJS 51 বলে সার্চ করলে পেয়ে যাবেন, ভালো বেশ। পরবর্তী আপডেট হচ্ছে বিদুথালাই পার্ট 2 নিয়ে। তো বিদুথালাই পার্ট 2 তে আমরা SJ সূর্যাকে একটা ইম্পর্টেন্ট রোল করতে দেখতে পাবো। আপডেট হচ্ছে SSMB 29 কে নিয়ে। তো একটা বাজ উঠে আসছে, মানে একটা ইনসাইডার আপডেট উঠে আসছে যে এই ছবির মধ্যে মহেশ বাবুর সাথে সাথে আমরা পৃথ্বীরাজ সুকুমারনকেও দেখতে পাবো। রাজামৌলি কনসিডার করছেন পৃথ্বীরাজ সুকুমারনকে একটা ইম্পর্টেন্ট চরিত্রের জন্য। ফার্স্ট আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো হচ্ছে আবার রাজনীতির ট্রেলার নিয়ে। তো আবার রাজনীতির ট্রেলার ড্রপ করে গেছে। এই ট্রেলারটার বেস্ট হাইলাইট হচ্ছে এর পারফরমেন্সেস। কৌশিক গাঙ্গুলিকে একটা এমন লুকে আমরা দেখতে পাচ্ছি যেটা দারুণ লাগছে এবং হি ইজ দ্য শো স্টিলার। দারুণ পারফরমেন্স দিয়েছে থ্রু আউট দ্য ট্রেলার। দিতিপ্রিয়ার কাজও বেশ ভালো লাগছে। এছাড়া দেবজ্যোতি রয়েছে, দেবজ্যোতি রয় চৌধুরী, যার সাথে আমি নিজে কাজ করেছি। তো দেবজ্যোতি এই যে এরকম একটা স্টেলার কাস্ট রয়েছে এখানে, তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট রোল পেয়েছে, তার পারফরমেন্স কিরকম হয়। হি ইজ এ ভেরি গুড অ্যাক্টর। তো আমি দেখতে চাই তার পারফরমেন্স কিরকম হয়। পারফরমেন্সেস প্রত্যেকের ভালো এবং এবারে চেয়ার নিয়ে লড়াই হচ্ছে। এবার কৌশিক গাঙ্গুলি ক্যারেক্টারটা কি ফিরে এসে নিজের পাওয়ারটা আবার হাতে নিতে পারে, নাকি তার সেই ক্যারেক্টারটা সত্যি ভালো হয়ে গেছে, সেটাই দেখার মতো বিষয় হবে। নাকি সে সবই মানে ভেগ ধরে আছে, সন্ন্যাসীর ভেগ ধরে আছে, আসলে সে ট্রান্সফর্ম হয়নি, আসলে সে মানে তার এখনো পাওয়ারের লোভ আছে, সেগুলোই আমরা দেখতে পাবো। তো এই পলিটিক্সটাই খুব সুন্দরভাবে দেখিয়েছে। দেখা যাক সৌরভ চক্রবর্তী ফার্স্ট সিজনটা এত সুন্দর করেছিলেন, সেকেন্ড সিজনটা কিরকম হয়। আমার ট্রেলারটা কিন্তু বেশ ইমপ্রেসিভ লেগেছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।